হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো দেখে নেবো আজকে এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি তোমার জন্য কি রয়েছে, সে কি ভাবছে তোমাকে নিয়ে, তার কারেন্ট ফিলিংস অবশ্যই চেক করব। তার সাথে সাথে এটাও দেখবো যে এখনও হতে পারে তুমি তারই অপেক্ষায় বসে আছো, যে সে আদৌ কি কোনোদিন ফিরবে বা কবে ফিরবে, কিছুই তুমি জানতে পারছো না। ঠিক আছে, শুধু সময়ের অপেক্ষা করছো, সঠিক সময়। দিনের পরে দিন চলে যাচ্ছে, রাতের পরে রাত, বাট তুমি কিন্তু অপেক্ষা থেকে বেরোওনি এখনো। ঠিক আছে, এবং আমি আরেকটা তার সাথে সাথে দেখবো যে যদি তোমার পার্টনার তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছিল, তোমাকে ছেড়ে চলে গেছিলো, সেই ক্ষেত্রে তার চিন্তা ভাবনা কি রয়েছে, মানে থার্ড পার্টি এনার্জি আসছে কিনা সেটাও চেক করব। যদি এনার্জি আসে, তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা রয়েছে, মানে ওভারঅল একটা চেক করব। ঠিক আছে, তো সবার প্রথমে যেটা আমি বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারবে। রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, তার কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার। তো এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নাও, পজিটিভ হয়ে রিডিংটা দেখো। ঠিক আছে, অ্যান্ড এটা হচ্ছে একটা জেনারেল কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং। যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে, বাট সবটাই রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে। এটা মাথায় রেখে রিডিংটা দেখবে, যতটা রেজোনেট করবে ততটাই দেখবে, বাদ বাকিটা কিন্তু অন্যের জন্য লেট গো করে দেবে। কারণ অনেকে দেখছো এক একজনের জন্য এক এক রকমের এনার্জি আসবে। ঠিক আছে, তো তুমি তোমার পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ভিডিওটা পজ করে ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথা ভাবতে পারো। ঠিক আছে, পার্টনারের ধ্যান করতে করতে অ্যান্ড যখনই ভিডিওটা তুমি দেখছো, ভিডিওটাকে লাইক করে ইউনিভার্সকে কমেন্ট বক্সে গ্র্যাটিটিউড পে করে তারপরে ভিডিওটা দেখা শুরু করো, অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে। ঠিক আছে, অ্যান্ড যারা নতুন এসেছো তাদের জন্যই বলবো যে তুমি এই মুহূর্তে তুমি ভিডিওটা প্রথমেই আগে তোমার সামনে যদি পৌঁছেছে, আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, তারপরে তুমি লাইক করবে, লাইক করে কমেন্ট করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, তারপরে ভিডিওটা দেখা স্টার্ট করবে। এবং যখন ভিডিওটা দেখবে, পার্টনারের ধ্যান করতে করতে করবে এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিতে থাকবে। ঠিক আছে, আর যারা পুরনো রয়েছে তারা তো প্রসেস জানোই, যে এই মুহূর্তে আগে তুমি লাইক করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে নেবে, তারপরে কিন্তু ভিডিওটা দেখা চালু করবে। তো ফার্স্টে আমি তোমার পার্টনারের এনার্জিটা আজকে চেক করবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। থ্যাংক ইউ ইউনিভার্স। থান্ডারবোল্ট, ওকে। নেক্সট কি আসছে? প্লিজ ইউনিভার্স গাইড, প্লিজ ইউনিভার্স গাইড আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের এনার্জি। ওকে, দ্য আউটসাইডার। তোমাদের সম্পর্কে কোনো বাইরের লোকের ইনভলভমেন্ট ছিল মনে হচ্ছে যেটা দেখে। ওকে, সাইলেন্স। এই গিল্টের কার্ডটা রোজ আসছে, রোজ, মানে যখনই আমি এই এনার্জিটা বার করছি। তো যারা রোজ দেখছো আমার ভিডিও, অনেকের পার্টনারের এনার্জি কিন্তু এটা গিল্ট। ঠিক আছে, কারণ এটাই কার্ডটা আমার কাছে ঘুরে ফিরে আসছে। ওকে, নেক্সট নাথিংনেস। ওকে, আর 2-1টা কার্ড দেখে নেব। আর 2-1টা কার্ড চেক করে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, চেঞ্জ, লেজিনেস, ট্রাস্ট অ্যান্ড দ্য মাস্টার, কম্প্রোমাইজ। ওকে, এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারের এনার্জিতে তোমার পার্টনারকে কিন্তু কোনো পরিস্থিতির সাথে, কোনো সিচুয়েশনের সাথে কম্প্রোমাইজ করতে হচ্ছে। ওকে, এখানটাই রাখি। কোনো পরিস্থিতি বা কোনো সিচুয়েশনের সাথে তাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। এই মুহূর্তে তার জীবনে দেখতে পাচ্ছি অনেক রকম সমস্যার সম্মুখীন তোমার পার্টনার হয়েছে। ঠিক আছে, হঠাৎই তার জীবনটা উলটপালট হয়ে গেছে, হঠাৎই তার জীবনে এমন এমন সমস্যা আসছে যে সে নিজের জীবনটাকে নিজের নিয়ন্ত্রণেই রাখতে পারছে না, উলটপালট হয়ে যাচ্ছে সব। যখন দেখবে খুব ঝড় বৃষ্টি হয় এবং আকাশে বাজ আসে, বাজ পড়ে, তো তো বাজ কিন্তু যখন পড়ে 1 মিনিট আগেও সে বলে আসে না যে আমি আসছি, সাডেন হয়।
এবং যখন বাজ পড়ে দেখবে কোনো একটা জায়গায় যদি বাজ পড়ে সেই জায়গাটাকে একদম ছারখার করে দেয়, পুড়িয়ে জ্বালিয়ে দেয়। তো তোমার পার্টনারের জীবনেও কিন্তু এরকম সিচুয়েশন, একটা বাজ পড়ার মতো একটা সাডেন ঝটকা তোমার পার্টনারের জীবনে পড়েছে। এবং তার যে তৈরি করা প্ল্যান, তার যে তৈরি করা চিন্তা ভাবনা, ঠিক আছে, সে যদি নিজের জীবনটাকে গড়ছিল, মানে তোমাকে কষ্ট দিয়ে বেরিয়ে গেছে, তারপরে নিজের জীবনটাকে গোছাচ্ছিল, সেইখানে দেখতে পাচ্ছি যে সে কিন্তু একটা বড় সড়ো সমস্যার সম্মুখীন হয়েছে। ওকে, বড় সড়ো সমস্যার সম্মুখীন হয়েছে। এবং এই মুহূর্তে আমি আরেকটা যেটা ফিল করছি, যে তোমাদের সম্পর্কের মাঝখানে আউটসাইডার মানে বাইরের লোকের ইনভলভমেন্টস ছিল। বাইরের লোকের ইনভলভমেন্টস মানে কোনো ব্যক্তি, ঠিক আছে, বন্ধুবান্ধব হতে পারে, বাইরের কোনো মানুষ হতে পারে, রিলেটিভ হতে পারে, যে কিনা তোমার আর তোমার পার্টনারের মাঝখানে বেশি ইন্টারফেয়ার করেছে, মাথা গলিয়েছে, নাক গলিয়েছে, দিয়ে সম্পর্কটাকে একদম খিচুড়ি পাকিয়ে দিয়ে মহা আনন্দে বেরিয়ে পড়েছে। এবং তোমার পার্টনার হচ্ছে লোকের কথায় চলা পাবলিক। হয়তো ভেবেছে যে ও আমাকে ভালোর জন্য বলছে, শুনি ওর কথা, ও তো আমাকে ঠিকই বলছে, ঠিক আছে। এবার তার প্রলোভনে, তার কথায় ও কিন্তু তোমায় ছেড়ে চলে গেছিলো, তার কুবুদ্ধি কুপরামর্শ, এটা বাড়ির লোকও কিন্তু হতে পারে, ঠিক আছে, তার বাড়ির লোকও কিন্তু হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি অন্য কারোর কথায় কিন্তু তোমাদের সম্পর্কটা ভেঙে গেছে, বা অন্য কোনো মানুষের জন্য, বা অন্য কোনো সিচুয়েশনের জন্য। এবং তোমার পার্টনার অবশ্যই তোমার থেকেও বেশি অন্য কোনো একটা পার্সন বা কোনো একের বেশি পার্সনের কথাকে বেশি গুরুত্ব দিয়েছিল পাস্টে। তো আজকে কিন্তু তারাই ওর জীবনে এমন কিছু পরিস্থিতি সমস্যা তৈরি করেছে, সে কিন্তু এবার অনুভব করতে পারছে সব কিছু, ঠিক আছে, সব কিছু বুঝতে পারছে। আজকের দিনে তোমার পার্টনার একদম শান্ত হয়ে গেছে, দেখো সাইলেন্স কার্ডও এসছে, একদম সাইলেন্ট, চুপচাপ, ঠিক আছে, একদম চুপচাপ হয়ে গেছে, ঠিক আছে। তার জীবনের সব কিছু উলটপালট করে দিয়েছে, সব কিছু, কিছু মানুষ, কিছু পরিস্থিতি। হতে পারে তোমার পার্টনার নিজেকে খুব বুদ্ধিমান মনে করতো, খুব চতুর মনে করতো, কিন্তু প্রকৃতির হাত থেকে তো আমরা সবাই খেলনা, তাই না, যখন তখন প্রকৃতি আমাদের সাথে খেলে দেবে। তো এমনই পরিস্থিতির মুখোমুখি হয়েছে, এমনই কিছু সমস্যার সম্মুখীন হয়েছে। তো আজকে কিন্তু বুঝতে পারছে যে আউটসাইডার, এই বাইরের লোকগুলোই কিন্তু আমার জীবনে, মানে আমার জীবন খারাপ হওয়ার জন্যই এরা এসেছিল, আমার জীবনকে খারাপ করবে বলে, এরাই আমার জীবন নষ্ট হওয়ার মূল, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু এই যে পেনটা না, এই যে কষ্টটা, সে কিন্তু নিতে পারছে না, ঠিক আছে, সে আর নিতে পারছে না, এত কষ্ট সে আর সহ্য করতে পারছে না। যদি অন্য কারোর পরামর্শতে সে করেছিল, আজকে সে বুঝতে পারছে, গিল্টের এনার্জি বলছে, আজকে সে বুঝতে পারছে সে কত বড় ভুল ছিল, তার আজকে সর্বশেষ হয়ে গেছে। এবং দেখো চেঞ্জের কার্ডটাও কিন্তু বলছে কর্মা, ও যেমন কর্মা করেছে তোমার সাথে আজ থেকে 6 মাস আগে, কয়েক বছর আগে, বা কয়েক মাস আগে, কয়েক দিন আগে, তোমার পার্সনের কাছে কিন্তু সেই একই জিনিস ঘুরে এসেছে, কর্মা রিটার্ন হয়েছে, ঠিক আছে। তোমার পার্টনার কিন্তু তোমাকে, তোমার বিশ্বাস নিয়ে খেলেছে, আমি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার তোমার বিশ্বাস নিয়ে খেলেছে, ঠিক আছে। তোমার জীবনেও ও কিন্তু টাওয়ার মোমেন্ট দিয়েছিল কোনো একটা সময়, থান্ডার বোল্ট, মানে তুমিও কিন্তু এই রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিলে, নয় আজকে, নয় কালকে, নয় 2 দিন আগে, নয় 1 মাস আগে, নয় 1 বছর আগে, নয় 6 মাস আগে, কোনো একটা সময় তোমাকেও কিন্তু তোমার বিশ্বাসের দাম এইভাবে চুকাতে হয়েছিল, তোমার বিশ্বাস ভেঙে চুরে দেওয়া হয়েছে, তোমার মানে গড়ে তোলা যে বিশ্বাস ভালোবাসা, ঠিক আছে, যখন কোনো মানুষ কোনো মানুষকে ভালোবাসে অবশ্যই তার মধ্যে একটা সফট ব্যাপার থাকে, সে তখন প্র্যাকটিক্যাল থাকতে পারে না সেই মানুষটাকে নিয়ে, আর তোমার সেই জায়গায় আঘাতটা দিয়েছিল তোমার পার্টনার,
তোমার সাথে কোনো স্বার্থ নিয়ে মিশতে এসেছিল তোমার পার্সন, হতে পারে নিজের লাইফটাকে গুছিয়ে নেওয়ার জন্যে, ঠিক আছে, নিজেকে ভালো রাখার জন্যে, বা তো কোনো একটা লাভ, কোনো প্রফিট দেখে তোমার সাথে মিশতে এসেছিল, ঠিক আছে। তো তোমার বিশ্বাস নিয়ে ছেলেখেলা করেছে তোমার পার্সন, সেই বিশ্বাসের মূল্য আজকে তাকে চুকাতে হচ্ছে। সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছি সে একদম চুপচাপ হয়ে গেছে, মুড সুইং হচ্ছে, মন মেজাজ পুরো ভেঙে গেছে, সব কিছু অনুভব করতে পারছে আজকের দিনে, ঠিক আছে। এবং গিল্টি, মনের মধ্যে একটা গিল্টি কাজ করছে, ঠিক আছে। এবং এই নাথিংনেসের কার্ড বলে ইউনিভার্স কিন্তু তাকে হিরো থেকে জিরোতে টেনে এনেছে, জেনে রাখবে। হিরো থেকে সে আজকে জিরো। তো আজকে কিন্তু দেখতে পাচ্ছি যে তাকে অনেক কিছুর সাথে কম্প্রোমাইজ করে বাঁচতে হচ্ছে। যদি তার প্রচণ্ড অহংকার ছিল টাকা পয়সা নিয়ে বা পরিস্থিতি নিয়ে বা তোমার ভালোবাসাকে নিয়ে হাসি মজা করেছে না, হাঁটা করেছে, আজকে কিন্তু তার জীবনটা খুব ইজি নেই। এবং আন্ডারস্ট্যান্ডিংয়েরও দেখো কার্ডটা এসছে, সে কিন্তু বুঝতে পারছে যে আমার জীবনে এই যে আমি প্রবলেমটা ফেস করছি এ আমারই কর্মা, আমার দোষে। এবার সবাই, তুমি কি স্বীকার করবে অন্যায় করে যে আমার জন্যে আমার জীবনে এটা ঘটছে? কেউ কেউ বাইরে থেকে বলে, কিন্তু ওর অন্তরাত্মা, ওর সোল ওকে বলছে যে তোমার কর্মের জন্যেই তুমি আজকে এটা ভুগছো। তুমি যেমন পলিটিক্স করেছো তোমার কাছে সেটাই ঘুরে ফিরে এসেছে। এই ঝটকাটা কিন্তু কোনো থার্ড পার্টির থেকেও তোমার পার্টনার খেতে পারে, ঠিক আছে। তো কম্প্রোমাইজ করে বেঁচে আছে এই মুহূর্তে, যেখানেই সে আছে সে কম্প্রোমাইজ করে বেঁচে আছে, মানে তাকে কম্প্রোমাইজ, অনেক কিছু ত্যাগ করতে হচ্ছে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছি পলিটিক্স, তোমার পার্টনারের সাথে কিন্তু কোনো রকম পলিটিক্স হয়েছে, ঠিক আছে। তারও বিশ্বাস ভেঙেছে কোনো মানুষ, সেটা পরিবারের লোকজনও হতে পারে, বাইরের যে মানুষের জন্য তোমাকে ঠকিয়েছিল, তোমার বিশ্বাস ভেঙেছিল, সেই মানুষটাও হতে পারে। আজকেও বুঝতে পারছে যে আমি যেমন করেছি, যেমন বুনেছি তেমনই ফল খাচ্ছি, ঠিক আছে। এই ইনটিউশন কাজ করছে এবার, বাবুর জ্ঞানে, মানে জ্ঞান হয়েছে, হুঁশ এসছে আর কি, ঠিক আছে। তো আজকের দিনে নিজেকে একদম গুটিয়ে রেখেছে, ঠিক আছে। সে বুঝতে পারছে যে আমি কোনো পরিস্থিতির শিকার হয়ে গেছি, কোনো মানুষ তাকে পরিস্থিতির শিকার বানিয়ে দিয়েছে বা কোনো পরিস্থিতিই তাকে পরিস্থিতির শিকার বানিয়ে দিয়েছে, সব বুঝতে পারছে। এবং এই যে খারাপ সময়টা ওকে ওর জীবনে ঈশ্বর আসতে দিয়েছে, যাতে ও বুঝতে সত্যিই পারে যে কাউকে কাঁদালে, কারোর রাতের ঘুম কেড়ে নিলে কতটা কষ্ট হয়, ঠিক আছে। কারোর জীবনকে নরক বানালে, কারোর সাথে এরকম গেম খেললে সেই মানুষটার কতটা কষ্ট হতে পারে সেটা তুমি একটু বুঝে দেখো। ক্লিনজিং টু দ্য পাস্ট, তোমার পার্টনারকে দেখতে পাচ্ছি কিন্তু পাস্টের সব কিছু তার কাছে এবার ওই সিনেমার মতো চলে আসছে, এবং সে যা যা করেছে তোমার সাথে অন্যায় সব কিছু দেখতে পাচ্ছে। তার মাথার মধ্যে একটা বোঝা হয়ে গেছে, ও মনে করছে আমি এত পাপ করেছি, আমি কিভাবে এইটাকে শোধরাবো, আমি আমার জীবনে আমি এত অন্যায় করেছি এই মানুষটার সাথে, আমি কি করে আমি এই বোঝা মাথা থেকে নামাবো, ঠিক আছে। হতে পারে তুমি তাকে প্রচণ্ড ফাইন্যান্সিয়ালি হেল্প করতে বা ইমোশনালি খুব সাপোর্ট করতে, প্রতিটা মুহূর্তে তাকে সাথ দিতে, প্রতিটা মুহূর্তে তাকে আগলে রাখতে, বোঝাতে, ভালোবাসতে, অন্তর থেকে বলতে পারবা যে হ্যাঁ আমি তোমায় সত্যি ভালোবাসি, ঠিক আছে। কিন্তু তখন বোঝেনি, তখন রেলা দেখিয়েছে, এরকম করে রেলা দেখিয়েছে, কোনো উইশ ফুলফিল করার জন্য তোমার সাথে মিশেছিল, উইশ ফুলফিলড হয়ে গেছে, পালিয়ে গেছিল। হতে পারে ফিজিক্যাল হওয়ার জন্যে, হতে পারে মানির জন্যে, ঠিক আছে। হতে পারে তোমার অনেক প্রপার্টি রয়েছে, ভাগ বসাবে বলে, বা কোনো একটা কিছু মাথার মধ্যে তার ছলচাতুরি প্ল্যানিং, মোট কথা ছিল। পলিটিক্সেরও কার্ড এসছে 9 অফ, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু আজকাল প্রচণ্ড ড্রিঙ্ক করছে, যদি পুরুষ হয়ে থাকে, নেশাগ্রস্ত হয়ে পড়ছে, এত ডিপ্রেশন টেনশন নিতেও পারছে না। তো
তো সে কি চায়, সে সব কিছুকে ভেঙে চুরে, এই যে মানে নেগেটিভিটি তাকে ঘিরে ধরেছে, এই যে তার পাস্টের যে কর্ম তাকে আজকে কর্মা ব্যাক হচ্ছে, সেগুলোকে সব কিছু সে ভেঙে চুরে নতুনভাবে নিজের জীবনটাকে কিন্তু রিবার্থ শুরু করতে চাইছে। ঠিক আছে, কিন্তু চাইছে বললেই তো অত সোজা নয়। আমি যা কর্ম করেছি, আমি যা পাপ করেছি, সেটা খণ্ডাবে কি করে? সেটার ফল তো আমাকে ভুগতেই হবে। এবং এই মুহূর্তে তোমার পার্সনের অতীতে যত মানে পাপ ছিল সব এবার ডিভাইন এক 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 করে চ্যাপ্টার খুলছে, যে তুমি এইটা করেছিলে দেখো, ওইটা করেছিলে দেখো, এই পাপের ফল স্বরূপে এটা তুমি ভোগ করছো। ঠিক আছে, তো যদি কোনো মানুষ, কোনো আউটসাইডার ব্যক্তি ওকে ভুলভাল বুঝিয়ে তোমার থেকে দূরে করে নিয়েছিল, বা কোনো মানুষের সাথে সম্পর্ক করেছিল তোমাকে ছেড়ে দিয়ে, সেই সব সম্পর্ককেও সে ভেঙে চুরে দিতে চাইছে। কারণ তার জীবনটা ভেঙে চুরে যাচ্ছে, তার জীবনটা সেই মানুষগুলো ভেঙে চুরে দিচ্ছে। ঠিক আছে, তার জীবনটা সর্বশান্ত করে দিয়েছে, সব শেষ তোমার পার্টনারের, তাকে কম্প্রোমাইজ করে বাঁচতে হচ্ছে। তো সে কিন্তু তোমার সাথে ব্যালেন্স করে চলতে চাইছে, আমি এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড ওর অতীতে যা কিছু করেছে সেগুলো সব কিছুকে ভেঙে চুরে দিয়ে একটা নিউ বিগিনিং তোমার সাথে করতে চাইছে। দেখতে পাচ্ছ, অন নেগেটিভিটি থেকে পজিটিভিটির দিকে আসার চিন্তা ভাবনা করছে, মানে চাইছে। অ্যান্ড পেশেন্সলি ওয়েটও করছে। এই যে সাইলেন্ট, এগুলোর ভাবনা চিন্তা। যখন কোনো মানুষ একা হয়ে যায়, কোনো মানুষ যেই দিকেই তাকায় সেই দিকেই শুধু মানুষের আসল রূপ দেখতে পায় না, তখন মানুষ শান্ত হয়ে যায়, তখন মানুষ চুপ হয়ে যায়। এবার তোমার মনে হতে পারে খুব ভালো আছে, কারণ হতে পারে তোমাকে দেখাচ্ছে ভালো আছে, হতেই পারে, কিন্তু এটা সত্য নয়। দেখতে পাচ্ছি সে পেশেন্সলি ওয়েট করছে সঠিক সময়ে, সঠিক পরিস্থিতি, ঈশ্বরের কাছে ক্ষমা চাইছে, নিজের জীবনের একটা চেঞ্জ চাইছে, নিজের জীবনে সাকসেস তোমাকে পেতে চাইছে। দেখো লাভার্স কার্ড, সে আজকে তোমার মর্ম বুঝেছে। ঠিক আছে, তোমার মর্ম সে বুঝতে পারছে আজকে, তুমি তাকে কতটা সত্যিকারে ভালোবেসেছিলে। সব মানুষ সত্যিকারে ভালোবাসে না গো, এই পৃথিবীটাই স্বার্থের, সবাই স্বার্থেতেই ভালোবাসে। কিছু প্রফিট আছে তাই তোমার সাথে জুড়বো, না তো জুড়বো না। কারো খেয়ে দিয়ে কাজ পড়েনি শুধু শুধু আনকন্ডিশনাল লাভ দিতে হবে। কিন্তু তুমি হচ্ছে বোকা, পাগল। ঠিক আছে, যারা ভালোবাসে তারা পাগলই হয়। আনকন্ডিশনাল লাভ দিয়ে এসেছো আজীবন, আর ঠকে মরেছ। ঠিক আছে, যখন জ্ঞান হুঁশ হয়েছে তোমার, ততদিনে তুমি তোমার বিশ্বাসের একদম সত্যের নাশ হয়ে গেছে। অনেক আঘাত পেয়ে ফিরে এসেছো, নিজেকে সামলেছো। এবার ওর জীবনে শুরু হয়েছে সেই সেম জিনিস যেটা তোমার সাথে ঘটিয়েছিল। আজকে ও তোমার মর্ম, তোমার ভালোবাসা অনুভব করতে পারছে। ট্রু লাভ, যে তুমি ও সত্যিকারে ভালোবাসা ছিলে বুঝতে পারছে। এবং দেখো, তোমাকে সে জিততে চায়, তোমার সাথে সম্পর্কটা আবার ঠিক করতে চায়, সাকসেস পেতে চায় তোমার সাথে। ওই জন্য অপেক্ষা করছে যে এই যে পরিস্থিতিতে আমি ফেসে আছি, এই পরিস্থিতিতে আমি জানি বেরোনোটা তো ইজি না, কিন্তু আমি বেরোবো বটেই, এই ব্রেক থ্রু করে আমি বেরোবোই। রিবার্থ, আমি একটা নিউ বিগিনিং করব। ঠিক আছে, প্লেফুলনেস, নতুন করে আবার একটা শুরু। দেখো দ্য ফুল, সব কিন্তু নিউ বিগিনিং এর কথা বলছে। তোমার পার্সনের জীবনে যা ঘটছে, যত খারাপ হচ্ছে, জেনে রাখবে সবটাই তোমার জন্যে, কারণ ইউনিভার্স তোমাকে বিচার দিতে চায়। ঠিক আছে, কোনো মানুষ যতক্ষণ না মুখ থুবড়ে পড়ে ততক্ষণ রিয়েলিটি বোঝে না। তোমার বিশ্বাসের মর্যাদা তুমি পাবে, তোমার ভালোবাসার মর্যাদা তুমি পাবে, এবারে তোমার পার্টনারের থেকেই পাবে। চলো কারেন্ট ফিলিংসে দেখে নেবো যে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে। চলো, তোমার পার্সন তোমাকে নিয়ে কি ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার কাছে অনেক পার্সোনাল মেসেজও এসেছে যে পার্টনার ফিরে এসেছে, রিউনিয়ন হয়েছে, পার্টনার কেঁদেছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমার এনার্জি যত চেঞ্জ হবে, তোমার পার্টনারের এনার্জিও তত চেঞ্জ হবে। নিজের এনার্জিটাকে চেঞ্জ করো। এখনও যারা পার্টনারকে চেঞ্জ করছো, কাজ রিকোয়েস্ট করছো আমার কাছে ফিরে আসা, করো না, যেতে দাও তাকে। নিজেকে শক্ত করো।
তোমার মর্ম বোঝাতে গেলে তোমাকে সেই মানুষটা থেকে দূরে চলে যেতে হবে, ঠিক আছে? তাহলেই সে তোমার মর্ম বুঝবে। দেখো আবার টেম্পারেন্স কার্ড এলো, 4 অফ পেন্টিকেল। তোমার পার্সন কিন্তু এই সম্পর্কে ব্যালেন্স চাইছে, ঠিক আছে? ওই কারণে এই মুহূর্তে ধৈর্য ধরে সে বসে রয়েছে। সে কিন্তু প্রচণ্ড স্যাড এনার্জিতে রয়েছে এবং সে হোপ রাখছে সম্পর্কটা একদিন ঠিক হয়ে যাবে। তোমার সাথে রিউনিয়ন চায় তোমার পার্সন, কমিউনিকেট করতে চাইছে। ওকে, 5 অফ কাপস, প্রচণ্ড স্যাড এনার্জি। 5 অফ পেন্টিকেল, ও বাবা, প্রচণ্ড স্যাড এনার্জি, প্রচণ্ড স্যাড এনার্জি। 5 অফ কাপস আবার 5 অফ পেন্টিকেল। সে আজকে ভেঙে চুরে গেছে, তুমি যে ওর জীবনে নেই না, ও আজকে বুঝতে পারছে ওর জীবনে কি নেই। অত্যাধিক ভালোবেসেছে, অত্যাধিক, ওর প্রয়োজনের থেকে বেশি ভালোবেসেছে, মর্ম দিতে পারেনি, ঠিক আছে? এসব কাপস আজকের দিনে তোমার মর্মটা বুঝছে এবার, এবার বুঝছে, এতদিন বোঝেনি, এবার বুঝছে, ঠিক আছে? ওই জন্য অপেক্ষা করছে, ব্যালেন্স চাইছে সম্পর্কে। 8 অফ পেন্টিকেল, এফার্ট লাগাতে চায় তোমার পার্সন এবারে এই সম্পর্কটা ঠিক করার জন্য। তোমার পার্সন কিন্তু এবার ডেফিনেটলি এফার্ট লাগাতে চায় এবং এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্সন তোমার সাথে রিউনিয়নও করতে চায়। এবং যদি তুমি মনে করো যে তোমার পার্টনার তোমাকে ছেড়ে বেরিয়ে গেছে বলে তোমাকে ভুলে গেছে, একদমই না। এটাও ধৈর্য, তোমার পার্টনারের প্রচণ্ড ধৈর্য আমি দেখতে পাচ্ছি। নিজের জীবনে উচ্ছন্নে চলে যাক, কিন্তু দাঁতে দাঁত চিপে বসে আছে এবং তোমাকে কিন্তু মন থেকে সে বার করেনি। হতে পারে সে খুব ইগোইস্টিক ডমিনেটিং নেচারের পার্সন ছিল, ঠিক আছে? তো তোমাকে কিন্তু সে ছেড়ে বেরিয়ে যায়নি, তোমার থেকে দূরে হয়ে গেছে। থার্ড পার্টি সিচুয়েশন দিলে এখন থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছে, কিন্তু তোমাকে পুরোপুরি ভুলে গেছে, মুভ অন করে গেছে। ব্যাপারটা কিন্তু এখনও মুভ অন সে করেনি, আজও কিন্তু মনের মধ্যে তুমি রয়েছে এবং ও কিন্তু তোমাকেই ওর প্রপার্টি মনে করে, এটুকু জেনে রাখবে। মানে ও যা খুশি করে করুক, তুমি কেন করবে? তুমি করতে পারবে না, এরকম টাইপ অফ নেচারের পার্সন হতে পারে, ঠিক আছে? এবং তোমার সাথে আমি বললাম কোনো প্রফিটের জন্য, কোনো স্বার্থের জন্য জুড়ে ছিল, সেটা তার কাছে ভারী পড়ে গেছে। 5 অফ কাপ, 5 অফ পেন্টিকেল, চেঞ্জ চাইছে তোমার পার্টনার এই মুহূর্তে। দা মুনের এনার্জি প্রচণ্ড নেগেটিভ হয়ে রয়েছে। তুমি ছাড়া ওর জীবনটা না, মানে ওই কি বলে, রস ছাড়া রসগোল্লার মতো রসগোল্লা যেমন রস ছাড়া ইনকমপ্লিট, তুমি ছাড়া তোমার পার্টনারও ইনকমপ্লিট। ডটার অফ সোর্স, এখানে দেখতে পাচ্ছি ভাবনা চিন্তা তোমাকে নিয়ে খুব রয়েছে এবং তোমাকে কিন্তু ওয়াচও করছে তোমার পার্টনার। সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ওয়াচ করছে, স্টক করছে, স্টকিং এনার্জি রয়েছে। তুমি যদি ভালো আছো তাহলে তো হয়ে গেল, সেটা দেখে আরও ডিপ্রেশনে চলে যাচ্ছে, আরও ডিপ্রেশনে চলে যাচ্ছে। মনের এনার্জি হাই প্রিস্টেস। দেখো ইমোশনালি অ্যাটাচমেন্ট প্রচুর রয়েছে তোমার প্রতি, প্রথমত আমি যেটা বলবো। আর দ্বিতীয়ত হচ্ছে, হতে পারে তোমার পার্টনার তোমার থেকে অনেক কিছু লুকিয়েছিল, হাইড করেছিল, তোমাকে বলেনি, তুমি জানো না। এবং এখনও বর্তমানে সে কিন্তু তোমার থেকে অনেক কিছু লুকিয়ে রেখেছে। ওর লাইফে যে এই যে এত কিছু ঘটছে তোমাকে জানতেই দিচ্ছে না, কারণ হাই প্রিস্টেস আর মুন সেটাই বলছে, লুকিয়ে রাখা, ঠিক আছে? গোপন করছে, ঠিক আছে? তোমার থেকে গোপন করছে যে আমি তোমাকে নিয়ে কী ভাবছি। সে ভাবছে তোমাকে নিয়ে এইসব কাপস ইমোশন, সে তোমায় দেখাচ্ছে না। ফাদার অফ কাপস, ইমোশন, দেখো ভালোবাসা কিন্তু তোমার জন্য অবশ্যই রয়েছে। মাদার অফ কাপস, দেখো তুমিও তোমার পার্সনকে ভালোবাসো, তোমার পার্সনও তোমাকে ভালোবাসে, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি। ফাদার অফ কাপ মানে কিং অফ কাপ, কুইন অফ কাপস, ঠিক আছে? মিউচুয়াল লাভ, তোমাদের দুজনেই দুজনের জন্য ইমোশন রাখো, কিন্তু কেউ কাউকেই দেখাচ্ছ না এই মুহূর্তে, কেউ কাউকেই বলছো না, কারণ মনের মধ্যে একটা অভিমান, রাগ, অন্যায় করেছি, একটা অপরাধ বোধ, ঠিক আছে? টাওয়ার কার্ড, সম্পর্কটা এন্ড হয়ে গেছে, কি করে ইমোশন দেখাবে? 3 অফ কাপ, দেখো এখানেও এসছে রিউনিয়ন। দ্য হারমিট, এই মুহূর্তে একদম চুপচাপ হয়ে রয়েছে তোমার পার্সন। এইসব সোর্স অ্যাকশন নেওয়ার কথা ভাবছে তোমার কাছে আসার জন্যে। 5 অফ ভ্যান্স, ঝগড়াঝাটি হয়েছে, কি করে অ্যাকশন নেবে? তোমাকে ঠকিয়েছে, ঝগড়াঝাটি করেছে, হ্যারোফেন্ট, হতে পারে অন্য কোথাও বিয়েও করে নিয়েছে। আর তুমি যদি তোমার পার্টনারের জন্য দেখছো, মানে তোমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি ও তোমার সাথেই সম্পর্কটা আবার চায়, ঠিক আছে? এবং কোনো 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 মানুষের থেকে হেরো, হতে পারে কোনো লয়ার, কোনো ট্যারো রিডার, কোনো অ্যাস্ট্রোলজার, কোনো এমন কোনো স্পিরিচুয়াল পার্সন, ওর গুরু, ওর বাড়িতে হতে পারে কোনো বড় গুরু, হ্যাঁ, কারোর থেকে পরামর্শ কিন্তু সে নিচ্ছে যে কীভাবে আমি সম্পর্কটা আবার ঠিক করতে পারি। আমি তো এত করে চাইছি, বাট আমি ঝগড়া করে বেরিয়ে গেছি, আমি ওকে ঠকিয়েছি, অন্যায় করেছি,
আমি অ্যাকশন নিতে চাই, বাট কীভাবে নেব বুঝে উঠতে পারছি না। কেন? কারণ 10 অফ পেন্টিক্যাল। দেখো তোমার জন্য কিন্তু ফিলিংস প্রচুর, তোমার পার্টনারে প্রচণ্ড ফিলিংস তোমার জন্য, ঠিক আছে? তো এইটা তোমার পার্টনারে কিন্তু এনার্জি। যদি তোমাকে থার্ড পার্টি সিচুয়েশনে দিয়ে থাকে, ভালো মতো থার্ড পার্টির কাছে তার ধোলাই হয়েছে, ঠিক আছে? ধোলাই মানে মানে মগজ, মাইন্ড পুরো খারাপ। ওকে, তো দেখে নেবো কত দিনের মধ্যে তোমার পার্সন তোমার কাছে আসতে পারে, কত দিনের মধ্যে সে রিটার্ন করবে তোমার কাছে। চলো চেক করে নেবো। প্লিজ ইউনিভার্স গাইড ভিউয়ার্স বন্ধুদের, পার্টনার যে ভাবছে তার কাছে আসার কথা, অ্যাকশন নেওয়ার কথা, কত দিনের মধ্যে সে আসবে। ইউনিভার্স প্লিজ গাইড। 9 অফ সোর্স, 5 অফ ওয়ান্স, 6 অফ ওয়ান্স, কুইন অফ কাপস, 8 অফ ওয়ান্স। ওকে, তো কমিউনিকেশন আসতে চলেছে। বোটামে 8 অফ ওয়ান্স, আবার রিপিট কমিউনিকেশন করতে চায়। সো কত দিনের মধ্যে করতে পারে? এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম তোমার 2 মাস থেকে 3 মাসের মধ্যে, ঠিক আছে? 2-3 মাসের মধ্যে। কারো পার্টনার 8 দিনের মধ্যেও কন্ট্যাক্ট করতে পারে, এখন থেকে, আজকে থেকে 8 দিনের মধ্যে, ঠিক আছে? কারো পার্টনার কিন্তু আবার 2 মাসও লাগাতে পারে, মানে এখন থেকে 2 মাসের মধ্যে যখন খুশি। কারো ক্ষেত্রে 3 মাস, মানে 2026-এর ফার্স্টের দিকে ভেবে রাখো, ফেব্রুয়ারি মার্চ এরম করে। সো কোনো কমিউনিকেট করতে পারে। 6 অফ ওয়ান্স তোমার দিকে আসতে চলেছে। যা ঝগড়াঝাটি আছে সেগুলোকে একদম পেছনে ফেলে তোমার দিকে মুভ করবে, কারণ ইমোশন কাজ করবে তোমার জন্য। ওকে, সো এটাই ছিল তোমার পার্টনারের এনার্জি। আজকে তোমার জন্য কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, এবং যদি ভালো লাগে শেয়ার করো, যাতে অন্যরাও তাদের এনার্জি রিসিভ করতে পারে অ্যান্ড তুমি ইউনিভার্সের ব্লেসিং পাও। সো আজকের জন্য এইটুখানি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং অন্যকে ভালো রেখো। চলো টাটা।